আপনার আমার পয়গম্বর সরকার দু আলম তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি হিন্দুদেরকে এত ভয় পাই না, ইহুদিদেরকে এত ভয় পাই না, খ্রিস্টানদেরকে এত ভয় পাই না, যতটুকু ভয় পাই আমি কাদেরকে? মুনাফিকদেরকে। মুনাফিক বা মুআফিক দরনামাজ, মুনাফিক বা মুআফিক দরনামাজ আজবাই উস্তিজা আয়াত নাই নিয়াজ। মুনাফিক লোকগুলো নামাজ পড়বে, মাথায় টুপিও দিবে ঠিক, ওয়াজের মাহফিলে যায় বসবেও ঠিক, এদেরকে ধরা বড় কষ্ট। চোরকে চোর বলা যায়, ডাকাইতকে ডাকাইত বলা যায়, মুনাফিককে মুনাফিক বলা যায়নি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য লোকটা নামাজি মুসল্লি। নামাজ পড়লে কি বলে? রোজা রাখলে কি বলে? রোজাদার। সুবহানাল্লাহ। রোজা রাখছে, দাম বাইরে গেছে। রোজা রাখলে আরো জোরে কর, রোজা রাখলে দাম বেড়ে যায়, নামাজ পড়লে দাম বেড়ে যায়। মুনাফিকি করলে দাম বাড়ে না, কমে। আল্লাহর দরবারও কমে, দুনিয়ার জমিনেও কমে। ঠিক না বে ঠিক? মুনাফিকের চেহারায় কোনো আলো থাকবে না, মুনাফিকের চেহারায় কোনো নূর থাকবে না। পশুর দল আর পাখির দল, দুইটা দলে বিভক্ত হয়ে গেল। পাখিরা বলতেছে এই এলাকা আমাদের, আমরাই থাকবো। পশু বলতেছে না, এই এলাকা আমাদের, আমরাই থাকবো। দুইটা দল হয়ে গেল। মসজিদ নিয়ে এরকম অনেক সময় দুইটা দল হয়ে যায়। কথা কন, এই লোকগুলো খারাপ, একটা সমাজকে একটা সমাজ থাকতে দেয় না। এটাকে দুইটা করা পায়, তারা করা শুরু করে দেন। তাবলিগ জামাত একটা ছিল, এটাকে একটা রাখেন, এখন দুইটা বানিয়ে দিছে। কথা বলেন। ও আমার বন্ধুরা, আমার বাজানেরা, ভাইয়েরা গো, কথা স্পষ্ট করে বুঝার চেষ্টা করবেন। যদি মানার মাদ্দা থাকে, আল্লাহ দামি বানিয়ে দিবেন, কামিয়াব বানিয়ে দিবেন, সফল করে দিবেন। ওই লোকগুলো সফল। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন। ওই লোকগুলো সফল। কোন লোকগুলো সফল? যাহারা আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? জোরে বলেন। আল্লাহকে ভয় করিয়া সুদ খায় না, আল্লাহকে ভয় করিয়া ঘুষ খায় না, আল্লাহকে ভয় করিয়া জেনা করে না, আল্লাহকে ভয় করিয়া নামাজ কায়দা করে না। সুবহানাল্লাহ। কারে ভয় করিয়া? আল্লাহকে ভয় করিয়া জুমার দিনের নামাজ কায়দা করে না। কারে ভয় করে? দুনিয়ার কেউ দেখে না, তা দেখেন কে? যেটা দুনিয়ার কেউ দেখেন না সেটা দেখেন কে? যেটা দুনিয়ার কেউ শোনেন না সেটা শোনেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যদিও এখানে অল্প কয়েকজন মানুষ, মুসলমানদের সংখ্যা অল্প, কিন্তু মুসলমানদের পাওয়ার বেশি। মুসলমানদের পাওয়ার, এটা কেমনে বুঝবেন? 60,000 শত্রু আসতেছে। কয় হাজার? 60,000। নবীজির কাছে খবর চলে আসলাম, মক্কার থেকে 60,000 কাফের মুশরিক আসছেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং বসলেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা কারা আছো? কে কোথায় আছো? এই 60,000 কাফের মুশরিকদের সামনে মোকাবেলা করবা। কেউ আছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। আবার পয়গম্বর এলান দিয়া দিলেন, সাহাবায়ে কেরাম, কাফের মুশরিকেরা
মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বেনিশ করে দেওয়ার জন্য আসতেছেন দল বেঁধে। এদেরকে প্রতিহত করবার জন্য কে আসো? ও আমার কলিজার টুকরা সাহাবা কেরাম দাঁড়াও। দুইবার এলান হয়ে গেল, কেউ দাঁড়ালো না। তিনবার পয়গম্বর এলান করলেন। কয়বার? তিনবার পয়গম্বর এলান করলেন। জীর্ণ শীর্ণ একটা লোক নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই ৬০,০০০ কাফের মুশরিকের সামনে মোকাবেলা করবার জন্য আমি একাই যথেষ্ট। কয়জন যথেষ্ট? কাফের মুশরিক ৬০,০০০। কিভাবে সম্ভব? ইমানি পাওয়ারে সম্ভব। কিসে? ইমানি পাওয়ারে। এটার বাস্তব প্রমাণ বুশ যখন মিটিং করেন, কি করে? মিটিং করেন। পাকিস্তানের একজন মুসলমান সাংবাদিক, জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুসলমান সাংবাদিকটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। বুশ মাইক সাইরা স্টেজ সাইরা পলাবার শুরু করে দিয়েছেন। আর কিছুদিন আগে ভারতে মুস্কান নামক একটা মেয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। তাম পৃথিবী নারা দিয়া দিছে আল্লাহু আকবারের ধ্বনি। ধ্বনিটা কি? ধ্বনিটা কি? আরো জোরে বলে কি? আল্লাহু আকবার। এটার আরেকটা বাস্তব এক্সাম, বাস্তব একটা ঘটনা। আমরা আজকে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আমি এই জন্য অনেক সময় একটা কথা বলি, বাঘ যদি ঘাস খায় বকরি খাবে কি? বাঘ কি ঘাস খাবে না গোস্ত খাবে? বাঘ খাবে গোস্ত, বাঘ তো আর ঘাস খাবে না। আজকে আমরা মুসলমান এমন একটা বীরের জাতি। আমাদের বীর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বীর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বীর ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বীর ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বীর ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বীর ছিলেন সুলতান মাহমুদ গজনবী। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 17টা বার ভারত আক্রমণ করেছেন। 17 বার তিনি বিজয় লাভ করেছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে ইতিহাস ভুলে গিয়েছি আমরা, আমাদের অস্তিত্ব ভুলে গিয়েছি আমরা। কিভাবে? তার বাস্তব একটা এক্সাম্পল। একটা বাঘ তার নিজের জায়গা ছেড়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে হারিয়ে ফেলেছে। এখন বাঘের বাচ্চাটা ছোট্ট, কোন কুল কিনারা না পেয়ে দেখতেছেন এক মাঠে একদল বকরির বাচ্চা ঘাস খায়। ঘাস খায় কে? বকরির বাচ্চা ঘাস খায়। কথাগুলো খুব বুঝার বিষয়। বাঘের বাচ্চাটা নিজের গন্তব্য হারিয়ে ফেলেছে। হারানোর পর এখন বকরির বাচ্চার সাথে মিশা মিশা ঘাস খাইতেছে। কে ঘাস খায়? বাঘের বাচ্চা। এবার বকরির বাচ্চা তাদের সাথে মিশা মিশা ঘাস খাইতেছে। বকরির বাচ্চার মাথায় কি ওঠে? শিং ওঠে। কি ওঠে? সেই বাঘের মাথায় কোনো শিং আসেনি, কিয়ামত পর্যন্ত উঠবে নি। কিয়ামত পর্যন্ত বাঘের মাথায় শিং উঠবে না। বাঘকে
আল্লাহ রব্বুল আলামিন শিং দিয়া তৈরি করেন নাই। ওগো মুসলমান, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন বুলেট দেন নাই। ও মুসলমান, তোমাকে আল্লাহ বোমা দেন নাই। ওরে মুসলমান, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন গ্যাসের মতো খনি তোমাকে দিয়েছেন, স্বর্ণের মতো খনি তোমাকে দিয়েছেন। ও মুসলমান, তেলের মতো খনি তোমাকে দিয়েছে রে মুসলমান। যে তেল না পেলে আমেরিকা অচল, যে তেল না পেলে ইসরায়েল অচল, যে তেল না পেলে অস্ট্রেলিয়া অচল, যে তেল না পেলে জাপান অচল, যে তেল না পেলে আমেরিকার অচল, সমস্ত ইহুদি নাসারা অচল। এই তেলের খনি দিয়েছেন মুসলমানদেরকে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম মুসলিম কারবারে আরে মুসলিম ঘরে আয়, ইরাকের তেল বুসে খায়। কথা কন না কা? কথা ঠিক না ঠিক? মুসলিম মুসলিম কারবারে, ও মুসলমান আয় ঘরের ভিতরে আয়। আলে কায়ে তু জওয়াব রসুল, মুশকিলা আজ তু হাল শুদ বিকিল কল, মুশকিলা আজ তু হাল শুদ বিকিল কল। মুসলমান আজকে দেখলে চেনা যায় না এটা হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না ধুফা না নাবিদ। কতক্ষণ এক দল বলতেছে আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত জয় বাংলা কইয়া মরতে পারি। জোরে নাউজুবিল্লাহ। ও বাবা, এটা তুমি কি বললা? এটা তুমি কি বললা? আরে আমরা তো অনেক সময় বলি আকাশের একটা উড়ন্ত পাখি আদম আলাইহিস সালাম সিজদা দিয়ে কাঁদতেছে, চোখের পানিতে কূপ হয়ে গেছে। কূপের পানিগুলো ওই পাখিরা নামে আর খায়, আর বলতেছে আজকে এমন একটা কূপের পানি খাইলাম। পাখি বলতেছে আজকে এমন একটা কূপের পানি খাইলাম, আটলান্টিক মহাসাগরের পানি খাইলাম, সমস্ত আরব সাগরের পানি খাইলাম, নদীর পানি খাইলাম, খালের পানি খাইলাম, বিলের পানি খাইলাম, কত জলাশয়ের পানি খাইলাম। আজকে যে কূপের পানিটা খাইলাম, এত মজা, এত মজা পানি আর কোনোদিন পাই নাই। অথচ কিসের পানি? আদমের চোখের পানি। একটু বুঝেন, আদম পয়গম্বর মাথাটাকে উঁচু করে পাখির দিকে তাকায়, পাখিগুলোর দিকে তাকায় বলতেছেন ওরে জঙ্গলার পাখি, আমি আদমকে জান্নাত পছন্দ করলো না, জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিল। জান্নাতের হুর গেলমান আমাকে পছন্দ করলো না, জান্নাত থেকে হুর গেলমান বের করে দিল। জান্নাতের কত গাছের কাছে গেলাম, আমাকে দুইটা পাতা দাও, আমার নিজের লজ্জা স্থানটাকে ডাকবার জন্য গাছের গাছ পর্যন্ত আমাকে পাতা দিতে অস্বীকার করেছে। ও দুনিয়ার পাখিরা রে, তোমরাও পর্যন্ত আমাকে খেও প্রতিপন্ন করলা। পাখিরা পয়গম্বরের কথা শুই না পায়ে ফিরে যায়, আর ডাক দিয়া বলেন ও পয়গম্বর আদম, আপনার চোখের পানি আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই, আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। ও বাবা, ওই আদমের সন্তান, ওই আদমের সন্তান আজকে তোমার সূরত চেনা যায় না। ওই আদমের সন্তান হইয়া তোমার মুখে থাকবে লা ইলাহা, জোরে বলেন, জোরে বলেন, লা ইলাহা, না জয় বাংলা না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন জন্ম নিয়েছি আমার ডান কানে দিয়েছেন লা ইলাহা। ডান কানে কি? আমার জন্ম হবার ডান কানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাম কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তির প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ও আমার বন্ধুরা, বাজানেরা, তাই আমার
আমাদের মুখে আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান, বলেন না মারহাবা। আর কোন দরকার মারহাবা। আমরা জাতে কি মুসলমান, আমাদেরকে চিতায় পুরিয়া মারা হয় না, আমাদেরকে জাতা মাটি দেওয়া হয় না, আমাদেরকে সম্মানের সহিত মাটি দেওয়া হয়। বলেন পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম আসেনি, এমন কোন জাত আসেনি রে বাজান, এমন কোন গোষ্ঠী আসেনি যে জাতটাকে সম্মানের সহিত মাটি দেওয়া হয়, যে জাতটাকে গোসল করি আদরের সহিত মাটি দেওয়া হয়। হিন্দু ভাইগো, আমি তো তোমাদের অনেক লাশ পোড়া দেখছি। হাই রে, যখন মৃত্যু হয় চিতায় যখন নেয় পাওটাকে এরকম করে জোর করে ভাঙ্গে। আর আমাদের মুসলমানদের কি সুন্দর ধর্ম, বলেন আল্লাহু আকবার। কথা ঠিক নেবে ঠিক? এ আজকে ধরিস লাশ ব্যথা পাবে, কথা ঠিক নেবে ঠিক? লাশকে আমরা ব্যথা পর্যন্ত দিতে রাজি না। এই হলো মুসলমানদের ধর্ম। একটু চিন্তা করিয়া দেখো, নিজের বিবেককে একটু বুঝাইয়া দেখো, নিজের অন্তরকে বুঝাইয়া দেখো। ও আমার বন্ধুরা, আমার বাজানেরা, এবার বাঘের বাচ্চা বকরির সাথে মিশা কি খাইতেছে? ঘাস খাইতেছে। হঠাৎ করিয়া বাঘ বের হয়েছে শিকারের জন্য। কিসের জন্য? শিকারের জন্য। এবার ওই বকরিগুলো ঘাস খায়, আর একটার একটা দেখেন উঠেই এরকম করে পারতে একটার একটা, ঠিক না? খেলা করে, এটা ওদের খেলা। বান্দরে এই গাছ থেকে ওই গাছে যায়, এটা বান্দরের খেলা, ঠিক না ঠিক? সুতরাং এবার বকরি ঘাস খায়, আর কতক্ষণ পরে একটার একটা গুতায়। ওই যে বকরির বাচ্চার সাথে মিশা কে জানি ঘাস খায়, বাঘের বাচ্চা ঘাস খায়, ওইটাকে ও দেয় গুতা। ওইটা তো সিংহের যখন গুতা দেয় ব্যথা পায়, গুতা দিলে কি পায়? গুতা দিলে ব্যথা পায়। ওই মুহূর্তে যখন গুতা দেয় উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকিয়ে বলতেছে আল্লাহ আমারে দুইটা কি দাও। ওদের প্রত্যেকের মাথায় দুইটা করে শিং, আমারও দুইটা শিং দাও। আবার যখন গুতা খায় ডাক দিয়া আল্লাহ আমারে দুইটা শিং। আবার যখন গুতা দেয় আল্লাহ আমারে দুইটা শিং। উপর থেকে বরবাদ বহুক্ষণ পর্যন্ত তাকায় থাইকা দেখলো কিরে, ওই যে বাচ্চাটাকে যখন গুতা দেয় বাচ্চাটা উপরের দিকে তাকায়, তাকায় তাকে কি যেন বলে, আর গুতা খায় আর মাইর খায়। ব্যাপারটা কি আজকে আর শিকারি করবো না, আজকে আর শিকারি করবো না। ওর গায়ের রং আমার গায়ের রং একই রং, ওর গায়ের রং আমার গায়ের রং একই রং। ও বাজান গো, এটা দিয়া তোমাদেরকে কি বুঝাইছি বুঝতে পারছো কিনা জানি না। ও গো বাজান, ও আমার বন্ধুরা বাইরা গম, এটা দিয়া বুঝাইতে চাচ্ছি আমি ইমাম, আমার ঘরে টিভি রাখা যেমন হারাম, তোমার ঘরে টিভি রাখা তেমনই হারাম। জোরে কান। আমার জন্য সুদ খাওয়া যেমন হারাম, তোমার জন্য সুদ খাওয়া তেমনই হারাম। তোমার গায়ের রং আমার গায়ের রং একই রং। তুমিও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাইফি সাহেব আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি সাধারণ মুসলিম, তোমার জন্য নামাজ 5 ওয়াক্ত। আমি একজন আলেম, আমার জন্য নামাজ 5 ওয়াক্ত। যেরকম আমার জন্য নামাজ 5 ওয়াক্ত। আমার জন্য সুদ খাওয়া যেমন হারাম, তোমার জন্য সুদ খাওয়া তেমন হারাম। আমার জন্য ঘুষ খাওয়া যেমন হারাম, তোমার জন্য ঘুষ খাওয়া তেমন হারাম। আমার জন্য বেপরদায় চলা যেমন হারাম, তোমার জন্য বেপরদায় চলা তেমনই হারাম। আমার জন্য ইসলাম যেমন করে জায়েজ করেছেন, তোমার জন্য তেমন করে জায়েজ করা হয়েছে। আমার জন্য মিথ্যা বলা যেমন করে হারাম, তোমার জন্য মিথ্যা বলা তেমনই হারাম। একটু বোঝার চেষ্টা করেন, আপনার গায়ের রং আর আমি সাইফি সাহেবের রং একই রং, ঠিক না ঠিক? একই রং। ও আমার বন্ধুরা, আমার বাজানেরা, এবার বড় বাঘটা শিকারি আর করলেন না,
ওই বাঘটাকে কৌশলে হিকমতে যখন আসছে সমস্ত বকরিগুলো যার যার জায়গায় চলে গেল। কি দেখছে? কথা কয় না, কি দেখছে? যেহেতু বকরির মাই শিক্ষা দিয়েছে, যদি বাঘ এমন দেখো তাহলে মনে করবি তোদের জমদূত যে কোনো মুহূর্তে তোদেরকে ধরবে আর গিলবে, ধরবে আর গিলবে। খবরদার এদের থেকে জানকে হেফাজত করিস, এদের থেকে জানকে হেফাজত করে রাখিস, পলাইয়া থাকিস, সাধ্য পরিমাণ চেষ্টা করিস। ঠিক আছে, মার কথা দইরান। এবার যখন বাঘ আসছে সব বকরিগুলো পলাইয়া গেল। ওই যে বাঘের বাচ্চা এটা কিন্তু পলায় নাই, এটা পলায় নাই। এই যখন শেষ ম্যাচ পলাইতেছে বড় বাঘটা ডাক দেয়া বলে, আম এইদিকে আয় বাজান রে, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। কয় না আমার সাথী ভাইরা সব চইলা গেছে, সাথী ভাইরা সব চইলা গেছে, আমাকে বুঝে আপনি খাইবেন, আমি কি বুঝি না? কন্যা রে না, আল্লাহর কসম তোমার আমি খাওয়ার জন্য ডাকি নাই। তোমাকে যখন ওই বকরিগুলো গুতা দেয় তখন তুমি উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকায় তুমি কি চাও? কয় ওদের প্রত্যেকের মাথায় দুইটা কইরা, কথা কয় না, দুইটা কইরা, ওদের প্রত্যেকের মাথায় দুইটা কইরা সিং। আমার মাথায় তো সিং নাই, আমার যখন গুতা দেয় তখন আমি বড় ব্যথা পাই, আমি তখন বড় ব্যথা পাই। কয় ব্যথা পাওয়ার পরে কি কও? কয় উপরের দিকে তাকায়া আসমানের মালিক যিনি তার কাছে চাই, আল্লাহ আমাকে যখন গুতা দেয় তখন কই দুইটা সিং দাও ওদের মতন। ওরা যখন আমাকে গুতা দেয় আমিও ওদেরকে গুতা দিয়া প্রতিশোধ নেব। ওই বড় বাঘটা ডাক দেয়া বলে, কিয়ামত পর্যন্ত সিং চাইতে পারবা, সিং কিন্তু তোমার মাথায় উঠবে না, সিং কিন্তু তোমার মাথায় উঠবে না। এবার বাস্তব আরেকটা আলোচনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসী মুনাফিকি করলো, হুসাইনকে দাওয়াত দিয়া দিল, ও হুসাইন কুফার রাজত্ব তোমার জন্য রেডি, তুমি কুফায় আসো রাজত্ব করবার জন্য। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এ হুসাইন তুমি নবীর নাতি, তুমি নবীর নাতি, তুমি যদি নবীর নাতি না হইয়া অন্য কেউ হইতা তোমার গারটা আমি চাইপা ধরতাম, কিন্তু কুফার জমিনে তোমাকে যাইতে দিতাম না, কুফার জমিনে তোমাকে যাইতে দিতাম না। দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সম্পদ আমাদের মুসলমানদের জন্য আল্লাহ দেয় না, মুসলমানদের জন্য দেয় না, মুসলমানদের জন্য আল্লাহ দুনিয়ার সম্পদ দেয় না। তবে হুসাইন শোনো, তোমার নানা বলেছে, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, গতকালকে আমার কাছে জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল ফেরেশতা আসছে। জিবরাইল ফেরেশতা দুইটা পেয়ালা নিয়ে আসছে। কয়টা পেয়ালা? দুইটা পেয়ালা নিয়ে আসছে। একটা পেয়ালা হলো দুনিয়া, একটা পেয়ালা দুনিয়া, আরেকটা পেয়ালা হলো আখিরাত। আমাকে ডাক দেয়া বলতেছেন, আখিরের জামানার পয়গম্বর, এই যে দুইটা পেয়ালা দেওয়া হলো, এই দুইটা পেয়ালার যে কোনো একটা পেয়ালা আপনি গ্রহণ করতে পারেন। আপনাকে স্বাধীনতা দেয়া হলো। কি দেয়া হলো? স্বাধীনতা দেয়া হলো। কোনটা নিবেন আপনি নেন। আখিরাতের পেয়ালা নিবেন
নাকি দুনিয়ার পেয়ালা নিবেন? তবে এটুকু বইলা দিই, আখিরাতের পেয়ালা ধরবেন ডান হাতে, দুনিয়ার পেয়ালা ধরবেন বাম হাতে। যেটা নেন, কোনটা নেবেন? কথা বুঝেন নাই মুসলমান? আপনি বড় আফসোস করেন, এত কষ্ট করি, ভাত আনলে মাছ আনতে পারি না, মাছ আনলে কাপড় আনতে পারি না, কাপড় আনলে ডাক্তারের টাকা হয় না, ডাক্তারের টাকা জোগাড় করতে পারলে পরীক্ষার ফিস জোগাড় করতে পারি না। ঠিক না ভাই? ঠিক। ও আমার বাজান গো, যদি তুমি এই সাচ্চা মুসলমান হও, পরিপূর্ণ ঈমানদার হও, তাহলে আজকের এই বয়ান থেকে তুমি পরিপূর্ণ ইয়াকিন আনবা। আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, আল্লাহ পালনেওয়ালা জাত, আল্লাহ সব কিছু করনেওয়ালা জাত। আল্লাহ আমার তাকদিরে যা রাখছে তা আমি পাবো, এতে কোনো সন্দেহ। আইলে তু জবাব হর সুওয়াল, আইলে তু জবাব হর সুওয়াল, এ মুশকিলা আজ তো হল শোদ পে কিলো কাল, একদমে বাতি প্লে আওরা দাদ হোদা, পেশে আবুদ তে সামদার সোলা বুদ, সিবগাতুল্লাহ নামে আরাম লতিফ, লানাতুল্লাহ বয়ে ইরঙ্গে কাসিফ, লানাতুল্লাহ বয়ে ইরঙ্গে কাসিফ। এ আমার বাজানেরা, বন্ধুরা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে রাখছেন, কত দূর পর্যন্ত তুমি পাইবা কোনো সন্দেহ নাই। এ হাসাইন, তুমি শোনো, আমার বাবা, তার মুখের থেকে আমি শুনছি তোমার নানা সেই দিন দুনিয়ার পেয়ালাটা ধরে নাই। সুবহানাল্লাহ। কোন পেয়ালা ধরে নাই? দুনিয়ার পেয়ালাটা ধরেন নাই, আখিরাতের পেয়ালাটা তোমার নানা ধরছেন। এই জন্য বলছি রে হুসাইন, ও নবীর বংশের নাতি হুসাইন, কুফার রাজত্ব তুমি পাইবা না, কুফার রাজত্ব পাইবা না, কুফার রাজত্ব মুসলমানদের জন্য আল্লাহ দেন নাই। তুমি যদি নবীর নাতি না হইয়া অন্য কেউ হইতা, তোমার ঘাটটা চেপে ধরতাম, কিন্তু কুফার জমিনে তোমাকে যাইতে দিতাম না। আমার বন্ধুরা, আমার বাজানেরা, আজকে যে আয়াতে কারিমা তুলে ধরেছি, আমি বলছিলাম একদল মাহফিল পাইলে খুশি, আরেক দল পাইলে বেজার। ঠিক না বেঠি? ওই যে পাখির দল, পশুর দল, এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমার বন্ধুরা, আমার বাজানেরা, এবার পাখি আর পশু দুই দলের সাথে যুদ্ধ লাইগা গেল। দুই দলে যুদ্ধ লাইগা গেছে। একজন কিন্তু আসে নাই, তিনি হইলেন মিস্টার মুনাফিক। মিস্টার মুনাফিক। এই মুনাফিক পাখিটা কি? মুনাফিক পাখিটা হইল বাদুর। কে? আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো। এই যে আপনি ইঁদুর দেখেন, কি দেখি আমরা? ইঁদুর। ইঁদুর কোথার থেকে জন্ম তা কি আপনি জানেন? এই যে আপনি বিড়াল দেখেন, বিড়াল, বিড়াল কোথার থেকে জন্ম এটা কি আপনি জানেন? আজকের এখন পর্যন্ত জানতে পারেন না মনে হয়। সূরা নূহের তাফসীরের ভিতরে আমি নিজে দেখেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর নূহ যখন নৌকা নিয়ে সমস্ত পাখিদেরকে উঠাইলেন, সমস্ত পশুদেরকে উঠাইলেন, সমস্ত জাতিদেরকে যখন উঠাইলেন, তখন ওই জায়গার ভিতরে ইঁদুর ছিল না, ইঁদুর নামক কোন প্রাণী ছিল না। ইঁদুর তাহলে আসলো কিভাবে? বিড়াল নামক কোন প্রাণী ছিল না, তাহলে বিড়াল আসলো কোথার থেকে? এই ঘটনাটা সামনের দিকে একটু পরে বলি। এবার আমি বাদুরের ঘটনাটা শেষ করে দিই, মুনাফিকের ঘটনাটা আমি আপনাদের সামনে শেষ করে দিই। অন্তত পক্ষে যা করেন আর না করেন, মুনাফিকি করব না। সবাই বলেন মুনাফিকি করব। মুনাফিক এটা কেমন জিনিস? ঘি আর ভাত, ঘি দিয়া ভাত যেমন মজা, কি দিয়া মজা?
ঘি দিয়া বাদ যেমন মজা, মুনাফিকি করতো এমন মজা, মুনাফিকি করতো এমন মজা, ওয়াদা দিয়া ভঙ্গ করে তারে বলে মুনাফিক। তারে বলে আমানতকে খেয়ানত করে তারে বলে মুনাফিক, সত্য মিথ্যায় কসম কাটে তারে বলে মুনাফিক। আর মুনাফিক বা মুআফিক দর নামাজ আজ পায়ে উসে আয়াত নেই নিয়াও। এবার মিস্টার মুনাফিক বাদুর এটা কোন দলে যায় না, চিন্তা করতেছে যদি পাখির দলে যাই, পাখি যদি হাইরা যায় তাহলে আমার তো অবস্থা শেষ, আমি কোন দলে যাব না, আমি বাসায় বৈশা থাকি, যেই দল জিতে এই দলের সাথেই যাব, যেই দল জিতে এই দলের সাথেই যাব, মাহফিল করতে দিব না। মাহফিলের অনেক ষড়যন্ত্র চলতেছে। মাহফিল যখন সমাপ্ত হয়ে গেছে, সকালবেলা ওই মুনাফিক মিয়া আইসা ডাক দিয়া বলতেছে, হুজুর গতকালকে আমার মায়ের বিয়া, পোলার বিয়া, কলেরা হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, ঠাডা পড়ছিল, এই জন্য আইতে পারি নাই, হুজুর আমার উপরে মনে কষ্ট নিয়েন না। কতক্ষণ আমার বন্ধুরা, আমার বাজানে ডাক কথা বলি, হক লাগে নাটক, উচিত কথায় মাউই বাজার, গরম পাতে বিলই বাজার। কথা কন, উচিত কথায় মাউই বাজার। কি লিখা মাউই বাজার? 3 মাস 6 মাস 9 মাস পরে মায়ারে দেখতে আসছে। কারে দেখতে আইছে? মায়ারে দেখতে আইছে। এবার ননদে কয়, মাউই গো এটা আপনার কেমন মায়া, মায়েরে কষ্ট দেয়, বাইরে কষ্ট দেয়, আমাকে সবাই বোকাঝোকা করে। এবার দেওরে যখন এগুলো বলে তখন মাউই খুশি না বেজার। এই জন্য বলছে উচিত কথায় মাউই বেজার, গরম বাতে বিলাই বেজার। এই যে মুনাফিকের কথাটা বললাম, এখন কিন্তু তারা কষ্ট পাইতেছে। হ্যাঁ, কথা কিন্তু সত্য, কথা বাস্তব। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। কার লগে যুদ্ধ? পাখি আর পশু জিতছে। এবার পাখির দল। মিস্টার মুনাফিক বাদুর পাখি আইসা ডাক দেওয়া বলতেছে, ও পাখির রাজা, আমি কিন্তু তোমাদেরই যাইতে ভাই, আমি তোমাদের যাইতে ভাই। তাইলে কালকে কেন যুদ্ধ ছিলি না? কামান মায়ার বাড়ি আসিলাম, আসতে একটু লেট হয়েছে, এই জন্য আপনি মনে কষ্ট নেন না। আমি কিন্তু আসলে আপনার যাইতে ভাই, আপনার ডানা পিটায়া আকাশে ওড়েন, আমিও কিন্তু ডানা পিটায়া আকাশেই উড়ি। এবার মিস্টার পাখি বলতেছে, কথা তো সত্য। আবার যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে জিতলো পাখির পশুর দল। এবার মিস্টার বাদুর মশাই ডাক দিয়া বলতেছে, ও পশুর রাজা সিংহ, আমি কিন্তু আপনার যাইতে ভাই। কই কেমনে? তুই তো আকাশে উড়স, তুই তো আকাশে উড়স, আর পাখিরা সব আকাশে উড়ে, তুই কেমনে আমার যাইতে ভাই? বুঝে তো আহে না, বুঝে আহে না। কেমনে আসলে একটু যাইতে ঠিক করে কম। কয় দেখেন, আপনারা কি দেন? ডিম দেন নাকি বাচ্চা দেন? পশুরা কি দেয়? কথা কয় না, কথা কয় না, কি দেয়? আপনারা যেমন বাচ্চা দেন, আমি বাদুরও তো বাচ্চা দেই। আপনারা যেমন বাচ্চাকে দুধ খাওয়ান, আমি বাদুর বাচ্চাকে দুধ খাওয়াই। এই হিসাবে আমি আপনাদের যাইতাম ভাই। কথা তো সত্য। মুনাফিক বা মুনাফিক ধর নামাজ, মুনাফিক বা মুনাফিক ধর নামাজ। ও নামাজি মুনাফিক, নামাজ পড়ো, মুনাফিকিও করো, হজ করো, মুনাফিকিও করো। হজ করো ঠিক আছে, মুনাফিকি ছাড়ো। নামাজ পড়ো ঠিক আছে, মুনাফিকি ছাড়ো। যদি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে মনে করো।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বাঘটাকে এবার ডাক দিয়া বলতেছে, না তুই আমার লগে আয়, দাউস না তোর গায়ের রং আমার গায়ের রং একই রকম, তুই তো আমার দেখতে হবে। কয় না, আপনি আমার খাওয়ানো লিখে বুঝি তাল দিতেছেন। কয় না, বিশ্বাস কর, আল্লাহর কসম, খোদার কসম, সব কসম দিলেন, কিন্তু ছোট বাঘটায় মানতে রাজি না। সব গেছে গা গর্তের ভিতরে। এই যেহেতু আপনি আমারে খাইবেন, কয় আল্লাহর কসম কইরা বলছে, বাজান রে তোরে আমি খাইবো না, তোরে আমি কৌশল শিখাইতে আইছি। তোর তো সিংহের দরকার নাই, সিংহের দরকার নাই, তোর মুখের ভিতরে আল্লাহ একটা আওয়াজ দিয়া দিয়েছেন, নারে তাকবীর। এই আওয়াজটা, একটা আওয়াজই যথেষ্ট। কথা বলেন, একটা আওয়াজই যথেষ্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়া কাফের মুশরিকগুলো বুদ্ধ খোঁজার সময় পায় নাই। ও মুসলমান, তুমি এখন বুলেট চাও, একটা পিস্তল চাও। ওরে মুসলমান, তোমাকে পিস্তলের চাইতে দামি একটা মুখের ভিতরে আওয়াজ দিয়া দিছে। ও মুসলমান, ক্ষেপণাস্ত্রের চাইতেও তোমার মুখের ভিতরে দামি একটা অস্ত্র দিয়া দিছে। ওই বাঘ, তার মাথায় সিংহের প্রয়োজন নাই। তোমাকে যখন গুতা দিতে আসে, ওই মুহূর্তে তুমি একটু আওয়াজ করো, হাম। এই আওয়াজটা দিতে দেরি হবে, একটা বাঘও তোমাকে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার গুতা দিতে সাহস পাবে না। কথা ঠিক না ঠিক? ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্য হও, ঐক্য হও, একতাবদ্ধ হও, দল ছাড়িও না, দল ছাড়িও না, অস্তিত্ব খুঁজিয়া পাইবে না। আজকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন, আর আমরা কি বুঝলাম, এখানে সংক্ষিপ্ত আকারে এই কথাটুকুন বলে আমি আপনাদের সামনের থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া আম্মা মান খাফ, ওয়া আম্মা মান খাফ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কি আছে? কি আছে? জোরে কম, জোরে কম। আল্লাহর ভয় আছে, তাহারা গুনার কাম করতে পারে না, তাহারা জিনার কাম করতে পারে না। ওয়া আম্মা মান খাফ মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া গুনাহ ছাড়িয়া দিল। গুনাহ করতে পারতো, ক্ষমতা আছিল, গুনাহ করে নাই। গুনাহ করতে পারতো, ক্ষমতা আছিল, গুনাহ করে নাই। জিনা করতে পারতো, ক্ষমতা ছিল, জিনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এখানে এই ঘটনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এক বাদশা বিচার করে আসছেন, সংসদ থেকে বাসায় আসছেন। বাসায় আসার পর স্ত্রীকে বড় আদর করে ডাক দিলেন, মোহাব্বত করে ডাক দিলেন, ও বিবি গো, এইদিকে আয়, একটু কথা শোন। স্ত্রী রাজার কণ্ঠ শুনে ডাক দেয়া বলতেছে, ওরে জাহান্নামী রাজা, দূর হইয়া যা। স্ত্রী সংসদ, স্বামী সংসদ থেকে আসছে, স্ত্রীকে মোহাব্বত করে ডাক দিয়েছেন। আর ওই মুহূর্তে স্ত্রী শুনে কি বলল, ওরে জাহান্নামী রাজা, দূর হয়ে যা। রাজা তিনি বলতেছেন, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। আমার পর্দার মায়েরা, এখানে আপনাদের জন্য নসিহত, এখানে আপনাদের জন্য নসিহত। মা গো, আল্লাহর পয়গম্বর খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ফাতেমা তুমি তোমার স্বামী আলীর এমন কি খেদমত করেছ? ফাতেমা জবাব দেন, ও বাবা, আমার স্বামী আলী, আমার স্বামী আলী আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা রাত্রে 8 বার তীর ফালাইতেন। কয়বার?
8 বার যদি তীর ফালাইতেন, আমি আমার স্বামীর হাতে আবার তীরটা তুলিয়া আনিয়া দেওয়ার চেষ্টা করেছি গো বাবা। এত দূর পর্যন্ত স্বামীর খেদমত করার চেষ্টা করেছি। এরে বাবা, এ বাবা, আমার স্বামীর চোখের দিকে তাকায়া কোনদিন কথা বলার চেষ্টা করি নাই গো বাবা। কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাজানেরা, ভাইরা, তাই আজকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার লম্বা চূড়া করতে গেলাম না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে পারতা, গুনাহ করো নাই, গুনাহ ছেড়ে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন গুনার খাতার দপ্তর থেকে তোমার নামটাকে কাইটা জান্নাতি বানায়া দেয়। তে রাজা বলছেন, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি কয় তালাক? তে রাজার 2টা বাচ্চা আছে, তাই ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তা রাজা তো বলছেন, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এখন ছোট 2টা বাচ্চা আছে, তালাক দেওয়ার সময় বাচ্চার কথা খেয়াল ছিল না। এখন মাথা ঠান্ডা হয়েছে, এখন হায় হ্যাঁ আমি কি করলাম, হায় হ্যাঁ আমি কি করলাম। এখন মসজিদের ইমামের কাছে গেছে, মসজিদের ইমাম বলতেছেন এই ফতুয়া আমি দিতে পারবো না, তবে এই ফতুয়া দেওয়ার জন্য যান আপনি কেন্দ্রীয় মসজিদ আছে কালীগঞ্জ বড় মসজিদ, ওই মসজিদের ইমামের কাছে। ওই মসজিদের ইমাম বলেন আমি এই ফতুয়া দিতে পারবো না। এই ফতুয়া দেওয়ার মতো বর্তমানে একজন লোক আছেন, তিনি হলেন ইমামে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ করা জোরে। ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন, হুজুর এই ঘটনা, আমি রাজপ্রাসাদ থেকে যখন অন্দর মহলে যাই তখন আমার স্ত্রীকে আমি আদর করে সোহাগ করে ডাক দিই। পর্দার ভাইয়েরা, স্বামীকে আপনাকে সালাম দিবে, ঘরে আসলো, কোথা থেকে আসলো, এটা এগুলোর জন্য ধমক দিবেন না। আপনার স্বামীটা আপনার জন্য তেল, নুন, সোনো, পাউডার এগুলি কেনার জন্য যায় আর ঘরে ফিরে আসে না। এমন স্বামী লাস্ট পর্যন্ত ফিরে আসে না, চিরজীবনের জন্য শহীদ হয়ে যায় লোকটা, চিরজীবনের জন্য নিখোঁজ হয়ে যায় লোকটা। সুতরাং এই লোকটা আপনার তেল সাবান জোগাড় করার জন্য হাজার রকমের পরিশ্রম করে তাকে ঘরে আসলে একটু আদর দেন, সোহাগ করেন। আপনার কারণে আপনার স্বামী চরিত্রহীন হচ্ছে, আপনার কারণে আপনার স্বামী নেশাখোর হচ্ছে, আপনার কারণে আপনার স্বামী ইয়াবাখোর হচ্ছে, আপনার কারণে আপনার স্বামী গাঁজাখোর হচ্ছে। এই জন্য সম্পূর্ণ দোষ আপনার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতগুলো হিকমত দিয়েছেন, কৌশল দিয়েছে, কৌশলগুলো তুমি পালন করতে পারো না। ঘরে আসলেই আগে এটা আনো না কা, ওইটা আনো না কা, ওইটা আনো না কা, এগুলো নিয়ে ধমক দিবেন না। হাতে ধরে বলি, আল্লাহ রাসূল বলেন নারীরা পয়গম্বর না, নারীরা পয়গম্বর না। প্রত্যেকটা পয়গম্বরের মা কে? নারী। সুবহানাল্লাহ। কম ইজ্জত কমাইছে না বাড়াইছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কত সম্মান করেছেন নারীদেরকে, কত ইজ্জত দিয়েছেন নারীদেরকে। প্রিয় যুবক ভাইরা, প্রিয় মুসল্লিয়ানে کرام, আজকের সমাজে আপনি কি পারেন আপনার স্ত্রীকে যাই একটু সালাম দিতে, আপনার স্ত্রীর সাথে একটু হাতে ধরে কাজ করতে? তা তো আপনি পারেন না। তাই আজকের এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন, কি বুঝলেন? এবার
ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যখন গিয়েছে, তিনি বলতেছেন, হ্যাঁ এই ফতোয়া আমি দিতে পারবো। সুবহানাল্লাহ। জোরে। এলাকার কোন ইমাম এই ফতোয়া দিতে পারে না। ইমাম শাফি তার কাছে যখন গেলেন, স্ত্রীকে ডাকলেন, কি হয়েছে, ঘটনার সব বৃত্তান্ত শুনলেন, রাজার কাছে সব ঘটনা শুনলেন। রাজাকে অন্দর মহলে নিয়ে ডাক দিয়া বলতেছেন, ও রাজা, রাজা গো, তোমার জিন্দেগিতে এমন কোন সময় গেছে কিনা, এমন কোন দিন গেছে কিনা গো, যে দিনটা তুমি গুনাহ করতে পারতা, গুনাহ করো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছাইরা দিছো। সুবহানাল্লাহ। এরে বন্ধু, ও বাজাঙ্গু, ও বাইরাং, তুমি যখন গুনাহ করো গোপনে গোপনে, দুনিয়ার কেউ দেখে না, দেখেন তাকে আল্লাহ দেখে, আল্লাহ দেখে। আল্লাহকে ভয় করিয়া গুনাহ ছাড়ো, আল্লাহকে ভয় করিয়া গুনাহ ছাড়ো। হাতে ধরে বলি বাজান গুনাহ ছাড়ো, পায়ে ধরে বলি বাজান গুনাহ ছাড়ো। এখন পর্যন্ত সময় আছে, এখন পর্যন্ত সময় আছে, গুনাহ ছাড়ো, তওবা করো। আর কাপড়ের প্যাকেট হয়ে গেলে সময় কিন্তু আর পাইবা না। এবার রাজা বলতেছেন, না এমন কোন দিন তো, এমন কোন সময় আমার মনে পড়ে না যে গুনাহ করতে পারতাম, আল্লাহর ভয়ে গুনাহ করি নাই, ছাইরা দিছি, আমার মনে পড়ে না। খুব ভালো করে একটু খেয়াল করেন। হুজুর আবার বললেন, সুবহানাল্লাহ। ভাই খেয়াল করেন, কথাটা খুব খেয়াল করেন। হুজুর আবার বললেন, ও রাজা মহাশয়, আবার একটু খেয়াল করেন, গুনাহ করতে পারতেন, গুনাহ করেন নাই, এমন কোন দিন গেছে কিনা একটু খেয়াল করেন। দীর্ঘক্ষণ চুপ থাইকা রাজা বলতেছেন, হ্যাঁ হুজুর, ওগো আল্লাহর বলি, আমার এমন একটা দিন গেছে গুনাহ করতে পারতাম, গুনাহ করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছাইরা দিছি। সুবহানাল্লাহ। কিভাবে একটু ঘটনাটা বলেন। বলতেছে, হুজুর আমি যখন অন্দর মহলে যাই, আমার তো বান্দিদাসির অভাব নাই, আমার পালংটাকে যখন ঝাড়ু দেয় একজন মহিলায়, এত সুন্দরী, এত সুরুচি, এত তার চেহারা দেখে আমি পাগল মুগ্ধ হয়ে গিয়েছি। জিনালা আটকে দিলাম, কপাটটা আটকে দিলাম, আর ওই মুহূর্তে দাসীর দিকে অগ্রসর হইলাম। দাসী ওই মুহূর্তে থর 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 করিয়া কাঁপা শুরু করে দিয়েছে। দাসীকে ডাক দিয়া বললাম, দাসী কেন তুই কাঁপস, জিনালা আটকানো কেন তুই কাঁপস, কপাট তো আটকানো। দাসী বলতেছেন, দুনিয়ার কেউ দেখে না, তা দেখেন কে? ওই মুহূর্তে আমার কম্পন শুরু হয়ে গেছে। আমি আর গুনাহ করি নাই, জেনা করি নাই। সেই দিন আমার ক্ষমতা ছিল, আমি জেনা করতে পারতাম, করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরে প্রগাঢ় হয়ে গিয়েছে, আমি গুনাহ করি নাই। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে আপনি জাহান্নামী না, তাহলে আপনি জাহান্নামী না। গুনাহ করতে পারতেন, করেন নাই, ক্ষমতা ছিল, করেন নাই, তাহলে আপনি জান্নাতি। যেহেতু আপনি বলছেন আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক, ইনশাআল্লাহ আপনি জান্নাতি, আপনার স্ত্রী তালাক হয় না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলি আমিন।